অশ্বমেধ পর্ব। রাজা যুধিষ্ঠিরকে ব্যাসদেব এখন একটি অশ্বমেধ যজ্ঞ করার উপদেশ দিলেন। যুধিষ্ঠির বললেন, যুদ্ধের ব্যয়ে রাজকোষ অর্থশূন্য। ব্যাস বললেন, পুরাকালে মহারাজ মরুত্ব হিমালয়ের পাদদেশে যজ্ঞ করে ব্রাহ্মণদের যে স্বর্ণ দান করেন তা তারা বয়ে নিয়ে যেতে না পেরে ওখানেই ফেলে যান। সেই স্বর্ণ নিয়ে এলে অভাব দূর হবে। তখন ব্যাসদেবের উপদেশ মতো বহু হাতি, ঘোড়া, উট, রথ ও লোকজন সেখানে পাঠিয়ে প্রচুর স্বর্ণ সংগ্রহ করা হলো। একটি সুসজ্জিত অশ্বকে অর্জুনের রক্ষণাধীনে ছেড়ে দেওয়া হলো। অশ্ব তার ইচ্ছা মতো 1 বছর নানা দেশ ঘুরবে। যে এই অশ্ব ধরবে তার সঙ্গে হবে অর্জুনের যুদ্ধ। এইভাবে অশ্ব বহু দেশ ভ্রমণ করল। অর্জুন মণিপুর রাজকন্যা চিত্রাঙ্গদাকে বিবাহ করলেন। তাদের ছেলে বভ্রুবাহন। অশ্ব যখন মণিপুরে এলো তখন রাজা বভ্রুবাহন অশ্ব ধরলেন। ফলে পিতা পুত্রে ভীষণ যুদ্ধ আরম্ভ হলো। বভ্রুবাহনের বীরত্বে অর্জুন সম্পূর্ণ পরাজিত হয়েও পুত্র গৌরবে আনন্দিত হলেন। পুত্রও পিতার অশ্ব ফিরিয়ে দিয়ে তার মর্যাদা রক্ষা করলেন। 1 বছর পর অশ্ব হস্তিনায় ফিরে এলে মহাসমারোহে অশ্বমেধ যজ্ঞ সমাপ্ত হলো। রাজা যুধিষ্ঠির মুনি, ঋষি ও ব্রাহ্মণগণকে আশাতীত ধনরত্ন দিয়ে সন্তুষ্ট করলেন। এই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থেকো। টাটা।